আমরা বর্তমানে একটা টমেটোর জমিতে আছি। এখন যে ভাই বা যে উদ্যোক্তা ভাই আপনারা টমেটো আগাম করতে যাচ্ছেন, তারা কিছু দিক আমাদের যে পদ্ধতিগুলো আছে এগুলো অবলম্বন করবেন। আর যদি না করেন তাহলে প্রজেক্টে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা দেখেন আমরা কিন্তু বলি প্রতিনিয়ত যে বেড টমেটোর ডাবল বেড হবে এবং 4 ফিট মালচিং। আর উপরে আমরা বলি যে 30 ইঞ্চি বেডটা যেন থাকে। 30 ইঞ্চি কেন থাকবে? এই টমেটোর গাছের যখন এই যে কোনাটা হবে এবং খাড়া হবে, বেড কিন্তু খাড়া হবে কবরের মতো। যে কবরের যে কফিন আছে না, কফিন যেমন খাড়া সেরকম খাড়া হবে। খাড়া হলে ডাইরেক্ট যেন খাড়া হয়, এই খাড়া হওয়ার এইখানে যে ভাঁজটা হবে এখান থেকে 6 ইঞ্চি ভিতরে যাবে। আর যখন 6 ইঞ্চি ভিতরে যাবে তখন কি হবে, কিছু সমস্যা আপনারা ফেস করতে পারবেন না। সেটা নাম্বার ওয়ান। এখন কন্টিনিউ বৃষ্টি হয়, এই বৃষ্টির কারণে দেখা যায় এই যে অংশটা এটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। আর যখন স্যাঁতস্যাঁতে ভাব থাকে তখন কি হয়, ওইখানে যে শিকড় আছে শিকড়ে কিন্তু খাদ্য সংগ্রহ করতে পারে না। তাহলে একসময় দেখা যায় ওই গাছের বৃদ্ধি কমে যায় এবং ধীরে ধীরে গাছটা নষ্ট হয়ে যায়। আর যখন এখান থেকে 6 ইঞ্চি ভিতরে যাবে, স্যাঁতস্যাঁতে ভাব থাকলে এই সাইডে থাকবে, বাট কিন্তু গাছের কোনো সমস্যা হবে না। আর যখন গাছের সমস্যা হবে না তখন কিন্তু গাছ সহজে তার শিকড়ের সাহায্যে খাদ্যটা সংগ্রহ করতে পারবে। যখন গাছটা খাদ্য সংগ্রহ করতে পারবে তখন গাছ কিন্তু সুস্থ এবং সবল থাকবে। এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা টমেটো যারা আগাম করতে যাচ্ছেন তারা এগুলো পদ্ধতি যদি অনুসরণ করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা অবশ্যই বেটের দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং গাছের যে দূরত্ব এটাও যেন ঠিক থাকে।